নমস্কার, রমা রানীর ব্লগে আরো একটি নূতন পর্বে সবাইকে স্বাগত। সন্ধ্যেবেলা আকাশে মেঘ চারিদিকে আর অন্ধকার হয়ে আসতেছে, কিন্তু আমার মন চাচ্ছে যে আমি দুটো জাল বসিয়ে দিই। জাল বসিয়ে দিয়ে থুলি আপনাদের দেখাবো, মাছ বাঁধলেও দেখাবো। তো সম্পূর্ণ পর্বটা আপনারা দেখতে থাকুন। আমি এখন গিয়ে জাল বসাবো, কেমন লাগে আপনারা দেখতে থাকুন। আর যারা নূতন দেখছেন তারা একটু সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ। যাই দেখি এখন বাড়ির দিকে। এখন তো আমি তো বড় রাস্তায়, তো রাস্তার ওপরে ভালোও লাগছে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, আর কি সুন্দর একটা ওয়েদার, আর আকাশটা পুরো মেঘে ঢাকা, কি ভালো যে লাগছে তা সে আর বলে দিদি বোঝানো যাবে না। তো আমি এখন বড় রাস্তাতে আমার বাড়ি যেতেও ইচ্ছা হচ্ছে না। এই কেন ঘুড়ি ধরবে? ঘুড়ি ধরতেছে, একটার কোলে করে নিয়ে ছুটছে। একজন ধরেছে, ওই যে একজন ধরেছে, মাঠে ছুটে গিয়ে ধরেছে, ওই যে ছুটে আসতেছে ঘুড়ি নিয়ে। ওটা আমার লোটা। কি আনন্দ! ঘুড়িটার দাম 2 টাকা, কিন্তু আনন্দটা কোটি টাকার। কি ভালো লাগে, এদিকে আসলে বাড়ি যেতে ইচ্ছা হয় না। তো এখন গিয়ে আমি জাল বসাবো। যদি রাত্রে বৃষ্টি হয় রে মাউনি, ছক্কা মার। আমার ছক্কা হইতে যাবে। যদি রাত্রে বৃষ্টি হয় সে আর আমি কি বলবো। যাই দেখি বাড়ির দিকে, বাড়ি যেতে ইচ্ছা হয় না। তো অন্ধকার হয়ে আসলে তখন এখানে থেকে কি করবো, বাড়ির দিকে যাই, গিয়ে দেখি জালটা বসাই। কে এটা? তোমার বাড়ি কোথায়? হ্যাঁ, বেড়াতে এসছে নাকি? না না, এই তো এখানেই বাড়ি। ও নতুন বাড়ি করেছো এখানটায়? না না, তাহলে ওই ওই দেবুবার দাদারা আছে না, হ্যাঁ, ওই দাদার ভাইয়ের মেয়ে। ও আচ্ছা আচ্ছা, এইবার আমি চিনতে পারি। ওই সুমিত দা আছে না, হ্যাঁ হ্যাঁ, ও দাদা। বুঝতে পারিস। যাই, ওরে বাবা রে, এই জায়গার এই ফুলগুলো যেন ফুটেছে, কি সুন্দর দেখাচ্ছে রে মামনি। দেখ, এটা তেলাকুচো শাকও ভর্তি রে। ওই ফুলগুলো দেখদিনি ওইরকম করে কানে তৈরি করতে হয়। হ্যাঁ হ্যাঁ, খুব ভালো দেখাচ্ছে। এইগুলো দেখ, তেলাকুচো শাক ঘুরে গেছে। খাওয়াতে নিয়ে নাও। খুব তেলিয়েছে কই মাছ দে। আগে তেলাকুচো শাক তুলে নে, পরে জাল ফেতো করে যদি কই মাছ পড়ে। যদি পড়ে তাহলে তেলাকুচো শাক বুঝতে পারবে, তার আগে বুঝতে পারবে না। হ্যাঁ নিয়ে যাই, এই কত সুন্দর। হ্যাঁ, দারুণ হয়েছে। এই ওই ঘুড়িটা আমি লুটেছিলাম, তুই ধরলি কেন? হ্যাঁ, আমার লোটা ঘুড়ি ওইদিকে আসতো না মনে করতেছে আমি। বাচ্চারা এই সময়টা, এই মঞ্চ পূজা না হওয়া পর্যন্ত, এ বাবা আমার পা ধরতে সুতো যা। ও তো ওই গুলাচ্ছে। ও আচ্ছা, তাই তো এই সময়টা ওরা একটা আনন্দ পায়, এই গুঁড়ি উড়িয়ে। হেব্বি গুঁড়ি উড়ানোর একটা আনন্দ কিন্তু খুব ভালো। আকাশে উঠছে, আওয়াজ পাওয়া যাচ্ছে। হ্যাঁ, দেখা যাবে কি জানি। ওই একটা উঠছে, ওই হ্যাঁ, ওই উড়ে যাচ্ছে। আর একটা ঘুড়ি পাশে উড়ালে যদি ওই ও পড়ে যাচ্ছে তো, পাশাপাশি আছে, ও পড়ে বোকাটা যাচ্ছে। হয়েছে। ও বোকাটা হয়ে গেছে, লোটা, ওটা লোটা। ওটা বোকাটা হয়ে গেছে। পেস খেলে পেস। এ রাস্তার কোলে দুটো শিমুল গাছ দেয়, গিয়ে ভালো কাজ করি ছোঁয়া হবে। ছোঁয়া হবে শিমুল। মানকচুর বাগান করেছে। মানকচু কি ফাইন করে লাগিয়েছে। এটা কাদের জায়গা জানো? কাদের বলো তো? এটা প্রবাসকার ছোট ভাই কিনেছে এই বাড়িটা, ছাদ দেওয়া বাড়িটা। এই শ্বশুরা? হ্যাঁ, ওই সেকেন্দারের শ্বশুরের ছিল না। হ্যাঁ হ্যাঁ, ওরা বিক্রি করতে চলে গেছে। হ্যাঁ, ও বিশ্ব কিনেছে, বিশ্ব। গাড়ি যাচ্ছি, জাল পাত তো উঠেছে।
তাড়াহুড়ো করে দুটো জাল নিচ্ছে। এই যে দুটো, এই দুটো জাল। হ্যাঁ, হ্যাঁ, রাত হয়ে গেছে তো তাড়াতাড়ি নাও। ওই জাল লাগো, আমার তো এখন আরেকটা পাতি বাকি। তোমার রেখে চলে যাবো। হ্যাঁ, দেখো সমস্ত পাখিরা উড়ে উড়ে বাসায় চলে যাচ্ছে, একদম অন্ধকার হয়ে গেছে। বাচ্চা কাচ্চা আছে, বাড়ি যাবে না। এটা হচ্ছে গোধূলি বেলা। দেখো পাখিগুলো সব ছুটোছুটি করছে, কার বাসা কোন দিকে, রাস্তা হারিয়ে ফেলেছে, কি হয়েছে, সবাই টেনশনে আছে। রাতটা কাটলে আবার ভোরবেলার থেকে কোথায় দাম উল্টাচ্ছে, একদম অন্ধকার হয়ে গেছে। একদম রাত হয়ে গেছে, উঠে এসো, তোমাকে আর দেখা যাচ্ছে না। দেখালাম মামনি শুধু দেখতে, তাহলে কিছু দেখা যাচ্ছে না। আর তুমি আসো তো, কারা যাচ্ছে? রাজহংস। ওরে জাল তো বসিয়ে দিয়ে আলাম, মন এসছে আগে নিয়ে যেতে। নাকি দেওয়া হয়ে গেছে। যদি আজকে বৃষ্টি হয় তাহলেই তো জালগুলো সকালে গিয়ে তুলে আনি, রেখে যাই। এখন ভোরবেলা, সকাল বলতে এখন সবে পরিষ্কার হচ্ছে। যাচ্ছে না, যাচ্ছে যাচ্ছে, সাদাগুলো বেশি বোঝা যাচ্ছে। লালগুলো আকাশটা পরিষ্কার হচ্ছে, পূব দিকটা। এক খামচা মেঘ, এক ছাড়া বৃষ্টিও হয়ে গেছে। তিনটে তখন এরকম 3:20 তখন এক ছাড়া বৃষ্টি হয়ে গেছে। আর এই ভোরের আকাশটা এত সুন্দর লাগে, আমি সেই 3টে সাড়ে 3টেতে উঠে রাস্তাতে একবার হাঁটি, আমার খুব ভালো লাগে। আর আজকের না, আমি প্রত্যেক দিন উঠি, তোর বাবা দেরি করে উঠে, আমি প্রত্যেক দিন উঠি এই টাইম, আমার ওই টাইম বাঁধা। এখন চারিদিকে কারেন্টের আলো হয়ে ভোরটা ঠিক বোঝা যায় না। যেদিকটা কারেন্টের আলো পড়ে না সেদিকটা আবছা ভোর, যেদিকটা কারেন্টের আলো, পোস্টারের আলো, সেদিকটা আবার একটু দেখা যায়। আকাশে শরৎ মেঘের আনাগোনা। জাল কারো জল নেমে থাকে না, জাল সব তুলে আন, জল মাঠে একদম কমে গেছে। একদম কমে গেছে। এ বাবা, এই যে বুঝে এর আমি নেমে পড়ছি। ওরে বাবারে, এত ভোরবেলা দেখ, আকাশে দেখ পাখি উঠতে, ওগুলো কি বক বক, ওই যে বক উড়ে উড়ে খাবারের সন্ধানে যাচ্ছে। খাবারের সন্ধানে। এইখানে দাঁড়িয়ে ভিডিও করছিলাম সন্ধ্যাবেলা,
আর তখন পাখিগুলো বাসায় যাওয়ার জন্য ছুটোছুটি দৌড়াদৌড়ি করছিল। আর এখন আবার সব আবার এখন বেরিয়ে পড়েছে খাবারের সন্ধানে, সারা রাত বসেছিল। এই দিকটা কারেন্টের আলো পড়ে না বলে এই দিকটা বেশি অন্ধকার অন্ধকার ভাবটা আছে। হুম, প্রচুর মাছ বেঁধেছে, তুলে নিয়ে এসো। অনেকদিন জাল পাতা হয় না তো। ওই তো বড় বড় মাছ দেখা যাচ্ছে এখান থেকে। হুম, বড় বড় মাছ এখান থেকে দেখা যাচ্ছে। ওগুলো কি সব লাটা মাছ? দেখো, ওরে বাপরে, এরা সেই আবার ছোট জালটা আমি এসে আবার পাঠিয়ে দিয়েছিলাম। এই জায়গাটা ফাঁকা ছিল না। হ্যাঁ হ্যাঁ, ওরে বাবা, এত মাছ বেঁধেছে। এরা বুঝতে পারেনি এখানে জাল পাতা আছে গো। সন্ধ্যেবেলা মামনি বাড়ি গেলে আবার খুলো না জানে পয়সা দিকে না, এই জায়গাটা ফাঁকা দিয়ে সেই ফাঁকাটাই পয়সা দিই। তুমি বলছিলে বৃষ্টি যদি হয় ছক্কা মারো, তা 2-4 ফোঁটা বৃষ্টি হয়ে তুমি ছক্কা মেরে দিয়েছো। ওরে বাবা, ওই তো একটা মাছ দেখা যাচ্ছে। ও, মাছ জাল তো সাদা। তুমি তো সত্যি সত্যি ছক্কা মেরেছো, সত্যি সত্যি তো ছক্কা মেরেছো। কত মাছ পড়েছে। আসো ওটা আসো। বাবার হাতে দাও ওটা গুলিয়ে। মাছ রাস্তায় আর কেউ দেখতে পাবে না। মাছ আমি ব্যাগ দিয়ে দিয়েছি। ব্যাস, দারুণ। কোনো জাল বাদ যায়নি। এটা একটু কম। জাল তো সাদা মাছে, মাছ পড়ে গেল নাকি একটা? হুম, জল কমে যাচ্ছে তো, আর বেশি জলের দিকে চলে আসতেছে। সব জালে সমান বাজেছে। না, এই ছোট বউ কড়াটা ভেঙে ফেলবে। সকালে দোকান দেখা যায় না, ভোরবেলা রাগে রাগে রান্না করছে।
এরা কত ভোরবেলা উঠে পড়েছে দেখো, ওই ছুটতেছে। আমি বলে তো বাবা ডাকেনি, তো বাবা একাই উঠে উঠে বলে যাই দেখি কি হয়। উঠে ঘুরছিল। অনেক মাছ মেরে দিই। হুম। ওরে বাবা, হ্যাঁ, আয়ুষ উঠে পড়েছে। সবাই তো দেখছি উঠে পড়েছে আজকে। কত মাছ বেঁধেছে দেখেছো আয়ুষ? অনেক হয়েছে। হুম। ওটা না মুরগি উঠিয়ে এখন না হ্যাঁ মুরগি বুঝো, এতগুলো কই মাছ এরা ধরা পড়েছে। কই মাছগুলো বেশ বড়ও হয়েছে। এই একজন পড়েছে, পড়ে বলছে আমি এখানে থাকবো না। এটা জ্যান্ত আছে মনে হয়। তাই তো। দাঁড়া দাঁড়া দাঁড়া, ঘাট ভিতরে একদম যাওয়ার মুড যে আমি এখান থেকে চলেই যাব। বাবু জলে যেভাবে চড়ে সেইভাবে আছে দেখো। এটা কই মাছ নাই, কি মাছ? এগুলো সব ওই বিদেশি মাছ। কই মাছগুলো দেখতে দেখতে বড় হয়ে গেছে। সংখ্যা বালতির ভিতরে বাড়ছে। এবার ঝোপের আড়াল থেকে সূর্যটা ডগমগ করে উঠছে। একদম ঝোপের আড়ালে আছে, এখন উঁকি ঝুঁকি মারছে। আর একটু পরে ওই গাছের মাথার উপর উঠে যাবে। দেখলে মন, আইস দেখতে পাচ্ছ কোথায় উঁকি মারছে? টুকি টাকাতে পাচ্ছি না। জালে মাছ দেখ। ওই একটা পড়ে গেল, ওখানে একটা পড়ে গেছে। এই যে আজকের মাছ পেলো, আবার কদিন ভিডিও করি না করি মাছ ধরতে থাকবে, জাল পাততে থাকবে। কদিন বেশ বন্ধ দিয়েছিল। হ্যাঁ জালে তো প্রচুর মাছ পড়েছে। এই কোন মাছটা জ্যান্ত আছে মনে হয়, বুঝেছো? এবার জ্যান্ত, দেখা মাছ জ্যান্ত। হ্যাঁ, ব্রাশ করো না মুনমুন, ব্রাশ করো না। একটা ল্যাটা। ল্যাটা আর কই? ল্যাটা কই, কই ল্যাটা, কই ল্যাটা মাছ। এইদিকে মাগুর মাছ, জেল মাছ তো আর নেই, শোল মাছ তো। এই আইস মাছ বাদ। এই কিরম ভয় ভয়ে দেখো, হাতে কাঁটা মেরে দিয়েছো না। ওটা ল্যাটা মাছ মাছ কামড়িয়ে ধরেছে হাতে। কামড়ি ধরেছে, রাগ ভরে যে তোর দিদিমা আমার ধরে এনেছে আর তুই আবার ছাড়াতে এসছিস। যে কামড়িয়ে ধরেছে। তুই ধরতে গেলি কেন? কই মাছ ধরছে দেখো মন। হ্যাঁ, ধরে ফেলেছে। আনি বালতি হাফ হয়ে গেছে। হাফ হয়নি, গায়ে গায়ে করে শুয়ে আছে না। কই মাছ। ছাড়াও, ওটা জ্যান্ত। ওটা মাছ, তুমি যেন ঝুড়ি দিলে ওটা জ্যান্ত। হ্যাঁ আহ, কি সুন্দর। দাঁড়াও, হুম। এতে ঢালবো। তার মধ্যে কচুরমুখির ঝোড়াটা নিষেধ। নুন নেই তো কিছুক্ষণ সময়। 1 কিলোর কাছাকাছি চলে গেছে। এই মাছগুলো খাও হয়েছে। এই পিস কেন আমাকে? এই একটা গেল, খানিকটা 2 বাড়ি ভাগ করে নিতে হবে।
আমার দুই শরীরকে ভাগ করে নিতে হবে। উঠে দাঁড়াও মন, উঠে দাঁড়াও, উঠে দাও। জ্যান্তগুলো জাবিয়ে দিয়ে রেখে দাও, আর যেগুলো মরে গেছে ওগুলো কেটে নাও। হ্যাঁ, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, হুম, প্রথম যে ল্যাটা মাছটা দিল ওই ল্যাটা মাছটা নামে কামড়েছিল। কামড়েছিল না? আইসে তো লাটা মাছে কামড়াচ্ছে আজকে। কিচ্ছু করার নেই। মাছ আর থাকলো কই? এইগুলো যাবি দিলে সব কি সুন্দর। এবার বলছে যাক বাবা জলটা তো পেয়েছি। এই দেখো পুরো ঝাঁকা হয়ে গেছে এক জায়গায়। এক জায়গায় ঝাঁকা। ঝাঁকা হয়েছে এক জায়গায়। রেগে যাচ্ছে কিন্তু আইসের উপরে। এই কটা মরে গেছে, এইগুলো মরে গেছে। এটা কেটে ফেল। আমার প্রবাস এখন মাছ আনতে যাচ্ছে, আজকের ও একটু বেলায় যাচ্ছে। আয়ুষ চাষ করেছে আয়ুষ। অন্যদিন অনেক ভোরে চলে যায়, আজকের একটু বেলায় যাচ্ছে। এধারে আসো তুমি। আমার চোখ মুখ খোলা নিয়ে অনেকেই অনেক কথা বলছিল, কিন্তু এখন তো চোখ মুখই ফলো কমে গেছে একদম, ওষুধ খেয়ে একদম কমে গেছে। ও মনে হয় কোনো চোখ মুখ খোলা কমে গেছে। অনেকেই ভালোই বলেছে যে অ্যালার্জি না হলে অন্য কিছু হয়েছে। এটা আমারও মনে ওরকম ধারণা হচ্ছে। পুকুরে দুধ পুকুর বলে, ওই পুকুরে চান করে লক্ষ লক্ষ মানুষ ওই পুকুরে চান করছে, কার চান? না না, ওতে হয়নি মনে হয়, ধুলোবালি টালি লেগে হয়েছে। ওটা তো বাবার ধামে বাবার পুকুর, ওতে কিচ্ছু হয় না। আর হলেও কিছু বলারও নেই, বাবার ধামে গেছি, ও পুকুরে তো চান করতেই হবে। তো বাবা যা করে মঙ্গলের জন্যই করে। তো সেগুলো তো আমার ভালো হয়ে গেছে, কমে গেছে। তো মাছ ধরা দেখালাম কালকের সন্ধেবেলা, মানে শুরু করেছিলাম, মানে রাস্তার উপরে, বড় রাস্তার উপরে আইসে হঠাৎ মনে হলো যে একটু জাল পাতি। তো জাল পাতি আপনাদের দেখাতে পারে আমার মনটা খুব খুশি, খুব ভালো লাগছে। মাছও পড়েছে, আপনাদের দেখাতেও পারেছি। তো সম্পূর্ণ পর্বটা আপনাদের কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আগামী পর্বে। নমস্কার।